সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ হারুন মিয়া সাহেব। জানতে চেয়েছেন, মাটি কাটার হাতের কুয়ার হিসাবটা বুঝতেছি না, আমাকে একটু কষ্ট করে যদি ভিডিও করে বুঝিয়ে দিতেন অনেক উপকৃত হতাম। যেমন একদিকে 18 হাত, আরেক দিকে 12 হাত এবং উচ্চতা 2.5 ফুট করে, এখানে কতটুকু মাটি হবে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এখানে আপনি যেটা বলছেন, এখানে হাতের মাপের ক্ষেত্রে হাত একদিকে আছে 18 হাত, আরেক দিকে আছে 12 হাত, কিন্তু আরেক দিকেরটা আপনি ফুটের কথা বলছেন, যে আরেক দিকে আছে 2.5 ফুট অর্থাৎ 2.5 ফুট বলছেন। এখন এক নাম্বার কাজ হলো 3 ডিগ্রি যদি আমি হাতে রাখতে হয়, ফুট যেটা আছে এটাকে হাত বানাবেন, আর যেই কোনো ফুটকে আপনি 1.5 এটা দিয়ে ভাগ করলেই আপনার এটা হাতে পরিণত হবে। 2.5কে আমরা প্রথমত ভাগ করছি 1.5 দ্বারা, এখানে যে হাত হয়েছে সেটি হলো 1.67 হাত। এখন আপনি 3টা দিক গুণ করবেন, একদিকে হলো আমার 18 হাত, আরেক দিকে হলো 12 হাত, আরেক দিকে 1.67। এই তিনোটা গুণ করার পরে আপনি যে হাত হাত পাবেন এটাই হবে আপনার বর্গ হাত। এই তিনোটার গুণফলে যে হাত হবে এটাই হলো বর্গ হাত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সেলিম রেজা সাহেব। জানতে চেয়েছেন 5.32%। এই 0.32টা কি? 0.32টা হলো শতাংশ, যেহেতু এটা শতাংশের সাথে ব্যবহার হয়েছে এই জন্য শতাংশ। যদি এই 0.32 আপনি দেখতেন আগের সংখ্যা যদি একর হইতো, একরের সাথে ব্যবহার হইলে এই 0.32কেও আমরা একর বলতাম। এইভাবে এর পিছনের সংখ্যা যেটা দশমিকের আগে যেটা ছিল এটাও ওটাই হবে, যার কারণে এই 0.32টা কি? 0.32টাও শতাংশ, অর্থাৎ এখানে 1%-এর 100 ভাগের 32 ভাগ, আপনি এই কথা বলতে পারেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল ফারুক আহমেদ সাহেব। জানতে চেয়েছেন, প্রস্থের ব্যবধান দেখালেন কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে যদি ব্যবধান থাকে তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করব? আমরা একটা অঙ্কে, যেখানে সাধারণ চতুর্ভুজ আকৃতির অঙ্কে প্রস্থের ব্যবধানটা আমরা দৈর্ঘ্য প্রস্থে উভয় দিকে যদি পার্থক্য থাকে, সেই ক্ষেত্রে আমরা এই জমিটাকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে আমরা নির্দিষ্ট জমি আলাদা করি। এই কাজটা করতে হবে, যেটা আমাদের একাধিক ভিডিওতে আছে, একটু দেখার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো জামশেদ সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমার দলিল আছে কিন্তু আমার 3 শতক জমি আমার নামে পর্চাতে অন্যের নামে পর্চাতে চলে গেছে, এখন করণীয় কি? যে 3 শতক জমি পর্চাতে অন্যের নামে চলে গেছে, এই পর্চাটার বিরুদ্ধে, এই পর্চাটা যখন হয়েছে এটার সময় আপনাকে এই সময় মিস কেস করতে হবে, অর্থাৎ সংশোধনের জন্য আপনাকে আবেদন করতে হবে যে এটা মিসিং হয়েছে, ভুল হয়েছে। এই আবেদনটার প্রেক্ষিতে যার নামে গেছে উনাকে ডাকা হবে। উনি যদি খুব সহজে বলে যে এই কথা না, আসলে ভুলবশত এটা আমার আসছে, জমির মালিকানা আমার কিছুই না, তাহলে খুব সহজে এটা হয়ে যাবে। আর উনি যদি এটার এগেনিস্টে কোনো কাগজপত্র দেখানো শুরু করে, এটার দাবি দেওয়া শুরু করে, তখন উভয় পক্ষের বিষয়টা সেটেলমেন্ট আদালত দেখবে। যদি যার পক্ষে যায় সেই পরবর্তী পাবো। অবস্থা হইল এরকম। এখন 1 নাম্বার কাজই হবে আপনার, আপনি এটার বিরুদ্ধে দ্রুত এরকম মিসকেস করে আবেদন করেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো দিলা আফরোজ সাহেব। জানতে চেয়েছেন, আমি একটা বিয়োগ করেছি 16 আনা থেকে 10 আনা 12 গন্ডা 2 কড়া 1 ক্রান্তি 10 তিল, এটা বিয়োগ করলেন আপনি 16 আনা থেকে। উত্তর আসছে 5 আনা 7 গন্ডা 1 কড়া 0 ক্রান্তি 10 তিল। আপনি প্রশ্নটা হইল এখানে উত্তরটা কিভাবে লিখবো, কারণ ক্রান্তিতে 0 এসেছে। এই ধারাবাহিক আনাগন্ডা কড়াকান্তির সাংকেতিক যে চিহ্নগুলো থাকে এগুলো যদি ধারাবাহিক সবগুলা লিখতে হয়, যেটা নাই ওইটার গড়টা ফাঁকা থাকে। আর এই যে মিসিং হয়েছে এটা বোঝানোর জন্য এর পরবর্তী সংখ্যায় একটা ইলেক চিহ্ন ব্যবহার করা হয়, যাতে মানুষ বুঝতে পারে যে এখানে সংখ্যা মিসিং আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।